ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। নোদাখালীতে প্রশাসনের মাইকিং। রায়পুর নদী উপকূল এলাকায় দক্ষিণ 24 পরগনার বজবজ 2 ব্লকের নোদাখালী থানার অন্তর্গত রায়পুর হুগলি নদী সংলগ্ন এলাকা হুগলি নদীতে জলপথ ধরে মৎস্যজীবী সহ সাধারণ বাসিন্দাদের উদ্দেশ্যে প্রশাসনের মাইকিং। নোদাখালী থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। এবং আমাদের সহযোগিতা করবেন। রুমাল নামে এক ঝড় আসছে, গতকাল আগামীকাল আসছে। অতএব আপনাদের নদীর পারে যারা আছেন, মাঝি যারা আছেন, নৌকা যারা আছেন, নৌকা তারা রাখবেন না। আজ বিকালের মধ্যে নৌকাগুলোর আড়াই যেরকম ভাবে রাখেন, আমাদের সঙ্গে সহযোগিতা যেভাবে করেন সেভাবে করবেন, এই আশা আবেদন আপনাদের কাছে রাখছি। দয়া করে আপনারা যেভাবে নোদাখালী থানা প্রশাসনকে, নোদাখালী বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি প্রশাসনকে আপনারা যে প্রত্যেকবারের নেয়, এবারেও আমরা যারা এখানে মৎস্যজীবী আছেন, নদীর পাড়ে যারা থাকেন, তাদের উদ্দেশ্যে রুমাল যেহেতু আসছে, ঘূর্ণিঝড় কালকে আসছে, আবহাওয়া দপ্তর তাই বলছে, তাই আজকে সতর্ক করলাম। এটা আমরা প্রত্যেকবারে নোদাখালী থানা প্রশাসন, বিডিও পঞ্চায়েত সমিতি প্রশাসন থেকে আমরা প্রত্যেকবারে জজ থেকে আমফান থেকে যত ঝড় সব এই এলাকার মানুষকে আমরা অ্যালার্ট করি, সতর্ক করি। তাই এবারেও একই জিনিস করলাম। সতর্ক থাকবেন, দয়া করে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সাথ দেন সেইভাবে এবারেও সাথ দেবেন, তাই আপনাদের কাছে অনুরোধ করছি। নোদাখালী থানা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল বিপদ শ্রেণীর মানুষের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে আগামীকাল রবিবার রাত্রির মধ্যে। তাই সমস্ত বিপদ শ্রেণীর মানুষের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাবেন না। যারা নদীতে স্নান করছেন আগামীকাল, এবং আমাদের পঞ্চায়েত সমিতি প্রশাসনের পক্ষ থেকে এবং এইখানে যারা মৎস্যজীবী আছেন নৌকোগুলো ধারে বাঁধবেন। নদীর ধারে যারা আছেন তারা দয়া করে আপনারা যেভাবে জলে আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, যেভাবে আপনারা আমাদের জলে সাথ দিয়েছেন, আমফানে সাথ দিয়েছেন, জল যাতে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন প্রশাসনের সঙ্গে, এবারেও তাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আপনারা সাবধানে থাকবেন এবং নৌকাগুলো সব ধারে তুলবেন। এখানে যারা মৎস্যজীবী আছেন তাদের উদ্দেশ্যে আমাদের বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতি প্রশাসন, বজবজ বিডিও প্রশাসন এবং নোদাখালী থানা প্রশাসনের পক্ষ থেকে আগামী ফিরে আসছে। তাই আপনারা আমাদের সঙ্গে সাথ দেবেন। প্রত্যেকবারে যেভাবে আপনারা সাথ দেন সেভাবে সাথ দেবেন। বিডিও প্রশাসন মহাশয়ের উদ্যোগে সর্বোপরি আমাদের টালিগঞ্জের বিধায়ক মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ মহাশয়ের সহযোগিতায় আজ প্রান্তিক আবাসন, সারদা পার্ক, প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে আমরা এসেছি। আমরা খালি ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আপনারা জানেন বিগত লকডাউনে করোনার সময় এই প্রান্তিক আবাসনে যখন করোনার মতো মানব রোগ এই অঞ্চলের মানুষকে টাচ করেছিল, সেই সময় যেরকম আমরা দৌড়ে এসে বাঁশদ্রোণী পুলিশকে সাথে রেখে অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, তাদের কোনো রকম অসুবিধার খোঁজ খবর নিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে আবহাওয়া দপ্তরের যে নির্দেশ আগামীকাল আমফানের থেকেও একটি ভয়ানক ঝড় বাংলার বুকে পর্যাপ্ত পরিমাণে জল ভরে রাখবেন, মোবাইলে চার্জ দিয়ে রাখবেন এবং ছাদের উপরে যদি কোনো ফুলের টব থাকে, রেলিং এর উপর থাকে, সেই টবকে নামিয়ে রাখবেন যাতে ঝড় চলাকালীন কোনো টব রাস্তায় পড়ে কোনো মানুষের মাথায় না পড়ে কোনো দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবার আমি দেবদুলাল শাহকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। এক ঝড় আসতে চলেছে, তাই নদীর পাড়ে যারা আছেন প্রত্যেকবারের ন্যায় যেরকম জজ থেকে শুরু করে আমফান থেকে শুরু করে আপনারা আমাদের নোদাখালী থানা প্রশাসন, বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি প্রশাসনের পক্ষ থেকে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, নিজেদের মূল্যবান যেসব কাগজপত্র রাখবেন, তার সাথে সাথে নদীর ধারে যারা বসবাস করছেন আপনাদের স্বার্থে আপনারা সাবধানে থাকবেন। প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা প্রচার করতে এসেছি। নোদাখালী থানা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এবং বিডিও প্রশাসনের পক্ষ থেকে আপনাদের
সহযোগিতা আমরা একান্তভাবে চাইছি। আপনারা আমাদের আমাদের প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা যারা এখানে মৎস্যজীবী আছেন, নদীর পাড়ে যারা থাকেন, তাদের উদ্দেশ্যে রুমাল যেহেতু আসছে, ঘূর্ণিঝড় কালকে আসছে, আবহাওয়া দপ্তর তাই বলছে, তাই আজকে সতর্ক করলাম। এটা আমরা প্রত্যেকবারে নদাখালী থানা প্রশাসন, বিডিও পঞ্চায়েত সমিতি প্রশাসন থেকে আমরা প্রত্যেকবারে জজ থেকে আমফান থেকে যত ঝড় সব এই এলাকার মানুষকে আমরা অ্যালার্ট করি, সতর্ক করি। তাই এবারেও একই জিনিস করলাম। এবার শ্রেণীর মানুষ নদীতে মাছ ধরেন, আপনারা আগামীকাল নদীতে নৌকা নিয়ে নামবেন না। যারা নদীতে স্নান করতে নামেন তারা আগামীকাল নদীতে নামবেন না। নদাখালী থানা প্রশাসন এবং গজবাড়ি তৃণমূল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকেই অনুরোধ, সতর্ক থাকবেন। দয়া করে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সাথ দেন সেইভাবে এবারেও সাথ দেবেন, তাই আপনাদের কাছে অনুরোধ করছি। নদাখালী থানা প্রশাসন এবং গজবাড়ি তৃণমূল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল বিপদ শ্রেণীর মানুষের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে আগামীকাল রবিবার রাত্রির মধ্যে। তাই সমস্ত বিপদ শ্রেণীর মানুষের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাবেন না। যারা নদীতে স্নান করছেন আগামীকাল ঠিক আছে, তোমরা ভালো বলে তাই করো। একটু নাচাবে, ভয় পেলে বুঝতে পারো। এই ঢেউতে কাটানোর জন্য ওরা জানে যে কোথায় যাবে। আরে স্পিডে আসছে, একটু তুলবে এরকম। তুমি ধরে বসে পড়ো, ধরে বসে পড়বে। পরে বসে পড়ো। এরকম একটু এরকম করো। এটা হয়। নেভিদের এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।